আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুচুড়ার বন্দে মাতরম ভবনে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতির পরদিনে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণের কাজ বিজেপির কর্মী সমর্থকদের, এই নিয়ে রাজনৈতিক চাপানুতর। সরকারি জায়গায় রাজনৈতিক ব্যানার, ফেস্টুন এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের না, দেওয়াল মুছে লাইট পোস্ট দিয়ে দলীয় পতাকা খুলে ফেলল এফএসটি টিম। পান্ডুয়ায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল। হুগলি জেলার পুরসুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারি প্রচারে বেরিয়ে কোথাও রান্না করলেন, কোথাও আবার খাবার পরিবেশন করলেন। আসছে বিস্তারিত খবরে। আকালের বাজারে গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগ, হতবাক গ্রাহক। ডিস্ট্রিবিউটরকে জানানোর পর পাল্টে দেওয়া হলো সিলিন্ডার। আকালের বাজারে গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগ, হতবাক গ্রাহক। ডিস্ট্রিবিউটরকে জানানোর পরে পাল্টে দেওয়া হয় সিলিন্ডার। পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্ডান থেকে ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল। গ্রাহকের অভিযোগ, গত 17 তারিখে তিনি এই গ্যাস বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বারবার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটিকে পুনরায় খতিয়ে দেখেন এবং দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডার নিয়ে খন্ডানের ইন্ডিয়ান গ্যাসের কার্যালয়ে যান। তাকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। নিরঞ্জন মণ্ডল নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এই বিষয়ে। নিরঞ্জন বাবুর ভাগনা সজল মণ্ডল জানান, এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার পর গ্যাস পাওয়া গিয়েছে, তারপরে সিলিন্ডার থেকে জল বের হওয়ায় তিনি ক্ষুব্ধ, একই সঙ্গে আতঙ্কিত বটে। খুবই চিন্তার বিষয় বলে তিনি জানান। যদিও ওই গ্যাস ডিলারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে এদিন জানান, সিলিন্ডারটি চেকিং এর জন্য গোডাউনে পাঠানো হয়েছে। ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। কেন এরকম হলো তা জানতে খতিয়ে দেখা হচ্ছে। আমি গ্যাস নিয়েছিলাম, গ্যাসে জল বেরোচ্ছে, আমি লিখে দিয়ে জমা দিলাম। বলো কালকে কাঞ্চনদাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। বলো না কালকে না, আমাকে রিসিভ কপি দিন। বলো রিসিভ কপি দিতে হবে না, গোডাউনে যান, গ্যাস দিয়ে দিচ্ছি। লিখিত অভিযোগ দিলেন, কোনো রিসিভ কপি দেয়নি আপনার? না 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 না, আমরা অভিযোগটা নিয়েছি এবং আমরা তাকে গোডাউনে পাঠিয়েছি সিলিন্ডার সমেত। ঠিক আছে, আমরা সিলিন্ডার অলরেডি তাকে ভর্তি সিলিন্ডার দিয়েছি এবং যেটুকুনি জল থাকে সেটুকুনি জলের দাম বাদ দিয়ে বাকি গ্যাসের দামটা দিয়ে ওনাকে সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। উত্তরপাড়ায় ভোটের আগে উত্তেজনা, বাড়ির তালা ভেঙে প্রবেশের অভিযোগ, বাধা দিতে গেলে মারধর, দুপক্ষের একজন করে আহতরা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপাড়ার ওয়ার্ড নম্বর 19-এ নির্বাচনের আগে উত্তেজনা, বাড়ির তালা ভেঙে ঢোকার অভিযোগ, লোহার রড নিয়ে হামলা। এই হামলায় দুপক্ষের আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হুগলির উত্তরপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বচসা এবং মারামারি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হয় এবং বাধা দিতে গেলে লোহার রড দিয়ে হামলা চালানো হয়। সংঘর্ষে দুপক্ষের একজন করে আহত হন। তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের আগে এই ঘটনা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে। অভিযুক্ত প্রমোটার মনোজ মালুর দাবি, ওই বাড়ি নিয়ে আগে থেকেই আদালতে প্রমোটার
প্রমোটিং সংক্রান্ত মামলা চলছে। তার অভিযোগ, সেই সময় এক মহিলা তার সমর্থকেদের নিয়ে এসে বাড়ির তালা ভেঙে দখল নেওয়ার চেষ্টা করে। একথা উল্লেখ করে তিনি আরও কি জানাচ্ছেন শুনুন। আমার ওই জমিতে ক্যাবিনেট করা আছে, তার সাথে সিপিএমে কিছু গুন্ডা বানিয়ে নিয়েছে। ভদ্রমহিলা আমার তালা ভাঙে, তালা ভাঙার পর আমার স্টাফকে ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে। তার আগে আমার স্টাফ হাতাহাতি হয়েছে, ওর লেগেছে, আমরা কাউকে হাত দিইনি। কোনো মহিলার মাথা ফাটিয়ে দিয়েছেন আপনারা, এরকম অভিযোগ? ফাটাইনি। এর মধ্যে ভিতরে সিপিএমের অনেক ক্যাডার আছে, বিজেপি সিপিএম জানি না, অনেক গুন্ডা নিয়ে এসেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দুপক্ষের একজন করে আহত ব্যক্তি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, দুপক্ষের অভিযোগই পুলিশের কাছে জমা পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের সময় কোনো ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। মনোজ বালু আর নানকি কিশোর পাসওয়ান আর দুটো মেয়ে ছিল, আরও দুটো অচেনার ছেলে। আমি আমার নিজের বাড়িতে ঢুকতে গেছিলাম এবং ওরা আমার বাড়ি দখল করার চেষ্টা করেছে। কিছু ল্যান্ড মাফিয়া ওখানে কিছু গুন্ডা মিলে আমাকে ওখানে বাড়িতে টিকতে দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না, এবং কি আমার উপর প্রচুর অত্যাচার করেছে। ওরা কোনো যুক্ত না, ওখানে ল্যান্ড মাফিয়া বলে গুন্ডাগিরি সব অনেক করে চলেছে। আর পাড়ার মধ্যে সবাইকে ভয় দেখাচ্ছে, যে বলবে তাকে মার্ডার করে ফেলে দেবে। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতিন নবীন পুজো শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতিন নবীন দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন। প্রার্থনা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তার প্রতিক্রিয়া জানান। তবে আজ তিনি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া জানাননি বলেই খবর। मां के दरबार में आशीर्वाद प्राप्त किया है और मां काली हम लोग सबको अपना असीम आशीर्वाद दे। जिस बंगाल को इसके सांस्कृतिक विरासत के लिए, भारतीय संस्कृति के लिए, और जिस बंगाल पश्चिम बंगाल की संस्कृति ने पूरे देश को एक सूत्र में बांधा, आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं ऐसी तत्व जीवित हो रहे हैं जो कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। आज हमारे यहाँ नमाज पढ़ने का इजाजत मिलता है, पर माँ की पूजा करने के लिए पंडाल का अनुमति हाईकोर्ट से लाना पड़ता है। ये दुर्भाग्य है, और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে চপও ভাজলেন। আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। কোথাও গিয়ে চপও ভাজলেন, আবার কোথাও প্রচার করলেন। এই তো কথা বলছি না কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতি, আমার মহিলা সভানেত্রী। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। পান্ডুয়ায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল। হুগলি জেলার পুরসুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারি প্রচারে বেরিয়ে কোথাও রান্না করলেন, কোথাও আবার খাবার পরিবেশন করলেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। শ্রীরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষাল প্রচারে বেরোলেন। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন এলাকা জনসংযোগ সারেন তিনি। এর পাশাপাশি নির্বাচনী ইস্তেহার প্রকাশ এবং নানান দাবি নিয়ে তিনি আরো কি বলছেন শুনুন। প্রচারে তো আপনারা দেখছেন মানুষজনের যে উচ্ছ্বাস, মানুষজনের যে আবেগ, মানুষজন বুঝতে পেরেছে বাংলার মানুষ আসলে সচেতন মানুষ এবং শ্রীরামপুরের মানুষ তার থেকেও বেশি সচেতন মানুষ। শ্রীরামপুরের যে রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারা দীর্ঘদিন ধরে তাদের সুচিন্তিত মতামত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ, তৃণমূল কংগ্রেসের উপর আশীর্বাদ বজায় রেখেছে, অভিষেকের উপর আশীর্বাদ বজায় রেখেছে এবং এবারে যে আবহ তৈরি হয়েছে সেই আবহে এখনও অবধি মনে হচ্ছে যে একটা উৎসবের মেজাজ। আসলে গণতন্ত্র তো উৎসব, গণতন্ত্রের যে নির্বাচন সেই নির্বাচন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবের মেজাজে আজকে প্রচার হচ্ছে। তাহলে তার ফল যখন 4 মে বেরোবে তখন সেই মেজাজটা কেমন হবে আমি শুধু সেটা বোঝার চেষ্টা করছি, উপলব্ধি করার চেষ্টা করছি। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। হাওড়ার শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ হাওড়ার ইছাপুরে চণ্ডীতলা মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরোলেন। বিজেপি একমাত্র পারবে সংকট মোচন করতে, বিসর্জনের ঢাক বাজিয়ে সেই কথাই বললেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বুধবার দুপুরে প্রচারে হাওড়া ইছাপুরে শুভ চণ্ডীতলা মন্দিরে প্রথা অনুসারে চৈত্র মাস উপলক্ষে আয়োজিত শুভ চণ্ডী মায়ের পুজো দেন। তাকে দেখার জন্য ভিড় জমা হয় মন্দির চত্বরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও একই সঙ্গে তাদের কাছ থেকে নির্বাচনের আশীর্বাদ প্রার্থনা করেন। আমাদের এখানেই রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা, সাধক রামপ্রসাদ, ভগবান শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে বাবা লোকনাথ থেকে শুরু করে কে নেই, এই মাটি তো রেনেসা ছড়িয়েছিল। সেকুলারের মানে কি, ধর্মনিরপেক্ষতার মানে কি, স্বধর্ম লালন পালন, অন্য ধর্মের সম্মান প্রদর্শন। এখানে তো অন্য ধর্মের কিছু মানুষ রয়েছে, সাতাশির দিকে রয়েছে, কাজীপাড়ার দিকে রয়েছে। ঈদের দিনে আমি যখন প্রচারে বেরিয়েছি, প্রচার মানে জনসংযোগ বাড়ি বাড়ি, সেখানে ঈদের সময় আমাদের যারা মুসলমান ভাইরা ছিলেন দূর থেকে বাইক দাঁড় করিয়ে বাইক থেকে নেমে আমাকে কেমন আছো রুদ্রদা বলেছে, কেমন আছো বাবাইদা বলেছে, আমাদের পাড়ায় এসে বলেছে। তারা জানে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে সংকট মোচন করতে। আর আমার ধর্মের প্রত্যেকটা দেবদেবী তারা আশীর্বাদ দেয় অন্ধকার মুক্ত করার। তাই মায়ের শপথ ছাড়া, ভগবান শ্রী রামচন্দ্রের শপথ ছাড়া আমাদের মন্দিরগুলো তো এক হতে বলে। আমাদের মন্দিরগুলো আমাদের সংস্কার যা বলে যে অন্য কাউকে আঘাত দেওয়া নয়, অভিভাবকের মতো বাকিদের নিয়ে চলো, সেই আশীর্বাদ নেওয়াটাই তো মানুষের কাজ। মন্দিরের সামনে দাঁড়াতে তৃণমূল ভয় পাচ্ছে, লোক দেখানো দাঁড়াচ্ছে, কিন্তু মায়ের মন তার দিকে নেই। কারণ মায়ের সন্তানদের, ভগবান শ্রী রামচন্দ্রের সন্তানদের এরাই অন্ধকারে নর্দমায় ড্রেনে পাঁকে চুবিয়েছে পাপ করে। তো তাই ঈশ্বরের আশীর্বাদ, মায়েদের বড়দের আশীর্বাদ অবশ্যই নেব।
এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের সংস্কৃতি। তার বাইরে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত ছিল, আমাদের লড়াই করতেই হবে। শুভবুদ্ধি সম্পন্ন সব ধর্মের মানুষেরা, সব জীবিকার মানুষেরা শিবপুরে তথা সমগ্র পশ্চিমবঙ্গে এই চোর তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি চাইছেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার উদ্যোগে খোয়া যাওয়া, চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সিঙ্গুর থানায় ফিরে পাওয়া শীর্ষক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচির মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক উদ্ধার করা মোট 50টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে সাধারণ মানুষ আনন্দিত। পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান তারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশ আধিকারিক। সাইবার নিরাপত্তা সম্পর্কে তারা সচেতন করেন। মোবাইল ফোন ব্যবহারকালে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এবং অচেনা লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা ওটিপি কারোর সঙ্গে শেয়ার না করা, সন্দেহজনক ফোন কল বা অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন থাকার জন্য সকলকে অনুরোধও জানানো হয় এদিন। এছাড়াও মোবাইল হারিয়ে গেলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের এবং প্রয়োজনীয় অনলাইন পোর্টালে তথ্য নথিভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বরের মুস্কান ভিতে নীল ড্রামে ভরা নগ্ন গলাকাটা মৃতদেহ, চাঞ্চল্য। ভদ্রেশ্বর শেখপুরে দিল্লি রোডের পাশের ঘটনা। নীল ড্রামে ভরা নগ্ন গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার শেখপুরের কাছে দিল্লি রোডের পাশের এলাকায়। এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশের জমিতে রাস্তায় বাঁধা নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। কাছেই রয়েছে শেখপুর পুলিশ ফাঁড়ি। সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে বস্তার বাঁধন খুলে ড্রামের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। গলাকাটা শরীর ঝলসানো অবস্থায় ছিল দেহটি, এমনটাই জানা গিয়েছে। চন্দননগর পুলিশ আধিকারিকরা ও ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল করে। দেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের বয়স আনুমানিক 40। যুবককে স্থানীয়রা কেউ চেনে না বলেই জানা গিয়েছে। পুলিশ যুবকের পরিচয় উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তকারী পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও খুন করে ড্রামে ভরে দেহটি এই স্থানে ফেলে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হুগলি জেলার পুরসুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারি প্রচারে বেরিয়ে কোথাও রান্না করলেন, কোথাও আবার খাবার পরিবেশন করলেন। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় বিবেকানন্দ সেবা সংঘ ও সিংহ বাহিনীর উদ্যোগে রামনবমী উপলক্ষে রাজগঞ্জ থেকে অস্ত্র নিয়ে শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সাকরাইলে। রাজগঞ্জ থেকে শোভাযাত্রা বেরিয়ে মানিকপুরে মন্দিরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পুজো করে। বিবেকানন্দ সেবা সংঘ ও সিংহ বাহিনীর পরিচালনায় এই কর্মসূচি। শোভাযাত্রায় অস্ত্র নিয়ে প্রচুর মানুষ শামিল হন। এই কর্মসূচি ঘিরে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। ওনার হাত আমার মাথায় আছে, আর আমি হচ্ছে হাওড়া জেলার প্রেসিডেন্ট। আমার নাম সহদেব থান্দার। স্বামী বিবেকানন্দ সেবা সংঘ, ওনার আমি প্রেসিডেন্ট। আর যে আজ র্যালি আছে, এই র্যালিরও প্রেসিডেন্ট আমি। সকলের আশা, দাদা হাইকোর্ট সুপ্রিম কোর্টের তো প্রচুর নির্দেশ থাকে, তাই না? জয় শ্রীরাম। ভারতের নির্বাচন কমিশনের নির্বাচনের সাক্ষরতা ক্লাবের উদ্যোগে এবং হুগলি জেলা নির্বাচনী দপ্তরের ব্যবস্থাপনায় নির্বাচনের সক্রিয় অংশগ্রহণ হলো শক্তিশালী গণতন্ত্র। এই স্লোগানকে সামনে রেখে হুগলি জেলা শাসক দপ্তর থেকে র্যালির আয়োজন করা হয়। নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ হলো শক্তিশালী গণতন্ত্র। এই স্লোগানকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের নির্বাচনী সাক্ষরতা ক্লাবের উদ্যোগে এবং হুগলি জেলা নির্বাচনী দপ্তরের ব্যবস্থাপনায় হুগলি জেলা শাসকের দপ্তর থেকে একটি র্যালি বের হয়। এই র্যালির সূচনা পর্বে রিষ্টা বামুনপাড়ার মেয়ে 2016 সালে দুবাইয়ে অনুষ্ঠিত সাইকেল রেসে কৃতি হাসিদুলেকে জেলা পূর্ত দপ্তর আইকন হিসেবে সংবর্ধিত করে। চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পতাকা নাড়িয়ে এই র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। ভোটারদের ভোটদানে সচেতন করার জন্য ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হয়। এই ট্যাবলো চুচুড়া শহর পরিক্রমা করে পুনরায় জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই প্রচার কর্মসূচিতে স্থানীয় হুগলি বালিকা বাণী মন্দির, সুকান্তনগর, অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম এবং দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিকে আরো আকর্ষণীয় করার জন্য আদিবাসী ও লোক সংস্কৃতির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন, ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটারদের সচেতনতা কর্মসূচি সম্পর্কে জেলা শাসক জানান, নতুন ভোটারদের নাম তোলা থেকে সংশোধন এবং যারা নির্বাচক তালিকা থেকে বাদ গেছেন তারা পুনরায় কিভাবে আবেদন করতে পারবেন সেই প্রচারের ব্যবস্থাও থাকছে এদিনের এই কর্মসূচিতে। প্রত্যেকটা যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, আমাদের ট্যাবলো যে আছে করবে, তার মূল উদ্দেশ্য আছে বেসিক্যালি ইলেকটোরাল যে লিটারেসি আছে সেই পার্ট করার, প্লাস বিভিন্ন যে ইনিশিয়েটিভস আছে বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার প্রচার করতে হবে। সেই জন্য আজকে যে একটা ট্যাবলো যে আছে আমি এখান থেকে ফ্ল্যাগ অফ করলাম, কিন্তু এই বিভিন্ন যে অ্যাসেম্বলি সেগমেন্টস আছে সেখানে ঘুরবে, প্লাস মানুষ যে আছে এই নিয়ে বেসিক্যালি ইনফরমেশন যে আছে সিভ করতে পারবে, প্লাস যে ইনিশিয়েটিভস আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সো দ্যাট অ্যাটলিস্ট সাধারণ মানুষ বুঝতে পারবে কি আমাদের বেসিক্যালি অ্যাজ অফ নাও কী কী ইনিশিয়েটিভস আছে। বিভিন্ন ধরনের আমাদের পোর্টাল চলছে, অ্যাপ্লিকেশন চলছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 200 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে চুচুড়ার প্রাচীন ঘুটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালা। এই স্কুল তার পুরনো দিনের সুনাম ফিরে পেতে বর্তমান প্রধান শিক্ষক থেকে শিক্ষাকর্মী প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন
শিক্ষকদের। 200 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে চুচুড়ার প্রাচীন ঘটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালা। এখন সেভাবে এই বিদ্যালয়ের নাম ডাক না থাকলেও এই স্কুল থেকে পড়াশোনা করে আজ বহু মানুষে দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। এখন শহরের পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাই এই বিদ্যালয়ে পড়াশোনা করে। শহরের আর 5টা প্রথম সারির বাংলা মাধ্যম স্কুলের পাশে পুনরায় এই স্কুলকে জায়গা করে নিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষক, শিক্ষাকর্মীরা। কখনো ছাত্রদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কখনো বা ক্রিকেট টুর্নামেন্ট, কখনো কুইজ প্রতিযোগিতা আয়োজন করে থাকে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পড়াশোনার পাশাপাশি তাদের এই সমস্ত ইভেন্টগুলি প্রায়শই হয়ে আসছে। সম্প্রতি টি-20 বিশ্বকাপে ভারতের তৃতীয়বারের জয় উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক সুদেব রায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। এই কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র থেকে শিক্ষক সকলের মধ্যে উৎসাহ হচ্ছিল চোখে পড়ার মতো। কি বলা হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে এই কুইজ প্রতিযোগিতা সম্পর্কে শুনবো। আচ্ছা, ঘটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালার যে সুপ্রাচীন ঐতিহ্য, প্রায় 200 বছরের স্কুল, খুব স্বাভাবিকভাবেই আমরা সারা বছর ধরে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, কুইজ, অন্যান্য অনুষ্ঠান করেই থাকি। তো আজকে যেটা মূলত হচ্ছে একদমই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ মেন্স যে হলো সবেই, তার উপরে ভিত্তি করে একটা কুইজ কন্টেস্টের আমরা আয়োজন করেছি। আমাদের মাস্টারমশাই সুদেববাবু আছেন, ম্যাডামরা আছেন, অন্যান্য SM আছেন। তো সকল মাস্টারমশাই মিলে আমরা যেটা চেষ্টা করছি যে ছেলেদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা যাতে বহির জগৎটাকেও চিনতে পারে, এবং অনেক ছাত্র আছে যাদের এই সুবিধাটুকুও নেই, হয়তো বাড়ির দিক থেকে তারা এই সুবিধাটুকু পায় না, যে তারাও যাতে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এগিয়ে চলতে পারে, সেটাকে মাথায় রেখেই আমাদের এই অনুষ্ঠান সারা বছরই চলে থাকে। বিভিন্ন রকম ইন্টার হাউস কম্পিটিশান হয়, ড্রয়িং কম্পিটিশান হয়, ক্রিকেট কম্পিটিশান হয়। আজকে তারই একটা অনুষ্ঠান চলছে, সেটা হচ্ছে কুইজ কন্টেস্ট। তো আমাদের ছাত্রদের শুভকামনা আমরা জানিয়েছি, ওরা আরও এগিয়ে আসুক, এগিয়ে চলুক, এটাই আমাদের উদ্দেশ্য। কতগুলি টিম আছে আজকে? আচ্ছা, আমাদের বিদ্যালয়ে 4টে হাউস রয়েছে। বিবেকানন্দ হাউস, বিদ্যাসাগর হাউস, রবীন্দ্রনাথ ঠাকুরের হাউস আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস হাউস আছে। আমরা এই কম্পিটিশানটাকে হাউস অনুযায়ী করেছি, যাতে সকল হাউসের ছেলেরাই আমাদের এই অংশগ্রহণটা করতে পারে। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দাঁতপুরের মশুর ইসলামিয়া ক্লাবের উদ্যোগে গোল্ডেন কাপ দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজকে মাঠমুখী করতে এই উদ্যোগ বলে জানা যায়। হুগলির দাঁতপুর থানার অন্তর্গত মশুর গ্রামে 24শে মার্চ 2026-এ মশুর ইসলামিয়া ক্লাবের উদ্যোগে শুরু হলো দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। 8 দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য পরিচিত মশুর ইসলামিয়া ক্লাব এই টুর্নামেন্টের মাধ্যমে তারা যুব সমাজকে মাঠমুখী করার জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান। এদিন মাঠে হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। গোটা পশ্চিমবঙ্গের নামকরা শর্ট হ্যান্ড ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিনের এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে 26,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা। বিজয়ী দল পাবে আকর্ষণীয় গোল্ডেন কাপ সহ অন্যান্য পুরস্কার। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কারও থাকছে। সব মিলিয়ে গোল্ডেন কাপ শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং এটি স্থানীয় যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি উল্লেখযোগ্য উদ্যোগ। মশুর ইসলামিয়া ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলাতে যে ধরনের টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের নামাঙ্কিত করা হয়েছে ফাউন্ডেশন কাপ। যে ফাউন্ডেশন কাপ, এই কথা ধরেই সূত্র ধরে বলি যে গ্রাম বাংলায় যে মানুষ নানা রকম সমস্যায় জর্জরিত, ছাত্ররা তারা ডাইভার্টেড, তারা মোবাইল আসক্ত, তারা বৈকালে দেখা যায় যে মাঠের ধারে গিয়ে বসে আছে, হেঁট হয়ে সবাই মোবাইল ঘাঁটছে, বাট মাঠে নামছে না। মশুর ইসলামিয়া ক্লাবের এই উদ্যোগ, এটা অভিনব উদ্যোগ। ছাত্রদেরকে যে জায়গাটায় দাঁড় করাতে চাইছে, যে মাঠমুখী করা, ক্রীড়া প্রেমী হওয়া, ক্রীড়া করা, নিজের শারীরিক কসরত, নিজের শারীরিক সুস্থতার জন্য
এটা কিন্তু মুসুর ইসলামিয়া ক্লাব একটা পায়োনিয়ার। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা রাত 11টা সকাল 8:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।